স্যার একটু বিশেষভাবে জানাবেন যে কি কি উপায় অবলম্বন করলে আমাদের প্যানেলটা বাঁচতে পারে। যোগ্য শিক্ষকদের প্যানেল যোগ্যরা বাঁচবে। স্যার আমাদের আবেদন স্যার আপনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে রিমেল করুন স্যার। বলুন স্যার আমরা রাজনীতির বিরুদ্ধে আমরা কোথায় ছিলাম স্যার? প্লিজ বলুন স্যার। আপনি চাইলে সব করেন। আপনি হচ্ছে একজন সাংসদ, আপনি একজন এমপি, কেন্দ্রীয় সরকারের আপনি একজন এমপি, আমাদের রাজ্যের একজন সাংসদ। আপনি চাইলে আপনার বার্তা আমাদের যোগ্যদের বার্তা আপনি বলতে পারেন। প্রধানমন্ত্রী আমাদের যখন প্যানেলটা বাতিল হলো তখন উনি পশ্চিমবঙ্গে এসে জনসভায় বলেছিলেন কোন যোগ্য শিক্ষক শিক্ষিকার যাতে চাকরি না যায়, এই জন্য যোগ্যদের কথা উনি থাকবেন। সেই জন্য আমরা জানতে চাইছি মাননীয় সাংসদের কাছে উনি কিছু উদ্যোগ নিয়েছেন। আমরা মর্মাহত ওনাকে উদ্যোগ নেওয়া হয়েছে। চল বেরো শুট কর। কি বলবেন কেন দিচ্ছিলেন? গো ব্যাক স্লোগান কেন দিচ্ছিলেন? কারা দিচ্ছিলেন আমি শুনিনি। ওখানে এখান থেকে বেরো, তারপর বেরোই ওখান থেকে। আমি ধাক্কা দিই তোমাকে, আমাকে এই পাশ থেকে ধাক্কা দিই। হ্যাঁ বলুন। আপনি সুরাহার একটা আইন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন, কিন্তু কিছু সংখ্যক চাপিয়েরা গো ব্যাক স্লোগান তো বললেন তারা। এই যে আমি শুনিনি প্রথম কথা, কেউ গো ব্যাক স্লোগান দিয়েছেন এটা আমি শুনিনি প্রথম কথা।
দ্বিতীয়, আপনারা যখন বলছেন যে গো ব্যাক স্লোগান দিয়েছেন, আমার মনে হচ্ছে এই গো ব্যাক স্লোগানের সঙ্গে আমি যখন ওই আমাদের আরজিকরের কাণ্ডের পরে বউবাজার স্ট্রিটে গিয়েছিলাম, তখন একদল নকশাল এবং একদল এসইউসিআই এর ছাত্র, এসইউসিআই ছাত্র সংগঠনের ছাত্র, তারা আমাকে গো ব্যাক স্লোগান দিয়েছিল, যদিও আমি সেখানে গিয়েছিলাম সহমর্মিতা জানাতে। আজকে এখানে কোনো সহমর্মিতার ব্যাপার নয়, আজকে আমি সরাসরি এসেছিলাম এদের সঙ্গে আমি আছি এবং থাকবো বলে। এই নকশাল এবং সিপিএম এবং এসইউসিআই এরা ওই অভয়ার আন্দোলন সম্পূর্ণ ধ্বংস করেছে তৃণমূলের চামচা হিসেবে। সেই তৃণমূলের কিছু চামচা এখানে জড়ো হয়েছে, জড়ো হয়ে হয়তো গো ব্যাক স্লোগান দিয়েছে। তারা এখানে বলছিলেন যে প্রধানমন্ত্রী কি বলছেন, এটা কি প্রধানমন্ত্রীর ব্যাপার? তারা যদি এইটুকু না জানেন এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিতে চান, তাহলে আমি বলবো আপনারা মতলববাজ। সেই সিপিএম, সেই এসইউসিআই, সেই নকশাল তাদের হয়ে আপনারা এসছেন। আপনারা জেনে রাখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যক্তি হিসেবে এখানে থাকবে এবং এদের এখানে প্রতিটা পদক্ষেপের সঙ্গে যতটুকু সাহায্য করা যায় এই প্রকৃত চাকরিহারাদের, আপনাদের মতো চামচাদের নয়, প্রকৃত চাকরিহারাদের তাদের সঙ্গে থাকবে। সেই জন্যে আমি আজকে সেকশন 18টা পড়ে দিয়েছি স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের, যে স্কুল সার্ভিস কমিশন যখন এই ওএমআর শিট পাবলিশ করলো না, তখন সরকারের এই ক্ষমতা আছে সেকশন 18 অফ স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট অনুযায়ী, যে স্কুল সার্ভিস কমিশনকে ডিরেকশন দিতে যে তুমি ওএমআর শিট পাবলিশ করে দাও। যে কোনো লফুল ডিরেকশন তারা দিতে পারে। তা আমরা 2 ঘন্টা সময় দিচ্ছি মমতা ব্যানার্জিকে, যে কোনো ধরনের লফুল ডিরেকশন তিনি বা তার শিক্ষামন্ত্রক স্কুল সার্ভিস কমিশনে পাঠাবেন, এবং পাঠালে স্কুল সার্ভিস কমিশন না, সরকার তো তাকাবে না, সরকার তো মহাজোচ্চোর একটা সরকার। এই মমতা ব্যানার্জি একটি মহাজোচ্চোর। আমরা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে মিটিং করে তারপর যখন বুঝলাম যে হয়তো ওনারা পাবলিশ করতে পারেন, হয়তো তিনি আমাদেরকে কোনো কথা দেননি, কিন্তু আমরা ভেবেছিলাম যে স্বচ্ছতা বজায় রাখার কারণে, ট্রান্সপারেন্সি বজায় রাখার কারণে তারা হয়তো এটা পাবলিশ করে দেবেন, এবং তারপরেও আর 3-4টে পদক্ষেপ আছে, সেটা নিলে পরিষ্কার হয়ে যেত কে যোগ্য কে অযোগ্য। আজ পর্যন্ত, আজকে 2টো বেজে গেল, এখনো পর্যন্ত তারা এটা করেননি। এটা না করার মধ্যে দিয়ে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এনারা ট্রান্সপারেন্সি চান না। এনারা এখনো লুকিয়ে লুকিয়ে এই কাজটা কোনোভাবে করে কি একটা 3rd ক্লাস অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে ফাইল করবেন তা আমরা জানি না। আমি আজকে একটা জিনিস আপনাদের জানানোর জন্য এনেছি, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টে, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টে একটা প্রভিশন আছে, যে প্রভিশনে পরিষ্কার বলা আছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, সেটা যাদের প্রয়োজন আমি তাদেরকে ফরওয়ার্ডও করে দেবো আমার মোবাইল থেকে। সেখানে পরিষ্কার বলা আছে, সেকশন 18 নম্বর ধারায় বলা আছে যে ইন দ্য ডিসচার্জ অফ ইটস ফাংশনস দ্য কমিশন শ্যাল বি গাইডেড বাই সাচ ডাইরেকশনস as may be given to it by the state government from time to time in conformity with the provisions of this act. এই যে সরকারের ক্ষমতা, স্টেট গভর্নমেন্টের ক্ষমতা, সেই ক্ষমতা বলে স্টেট গভর্নমেন্ট স্কুল সার্ভিস কমিশনকে একটা নির্দেশ দিতেই পারেন যে তুমি পুরো ওএমআর শিটটা ওয়েবসাইটে তুলে দাও। এটা তারা জানেন, সরকারি যারা অফিসার আছেন, শিক্ষামন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রীও জানেন, তাদের জানার কথা।
এটা আজকের আইন নয়, 1997 সালের আইন। সেখান থেকে আমি পড়লাম, আজকে 28 বছর হয়ে গেছে এই আইনটা আছে, এই ধারাটা আছে। এই ধারা অনুযায়ী মমতা ব্যানার্জি কোনো চেষ্টাই করলেন না এখনো পর্যন্ত যে পুরো ওএমআর শিট যার কপি সিবিআই এর দেওয়া কপি ওনাদের কাছে আছে সেটা যাতে পাবলিশ হয়। এর মধ্যে দিয়ে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আসল দুষ্কৃতী হচ্ছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা সামান্য এক লাইনের ডিরেকশন যদি দিতেন তাহলে এতক্ষণ এই সব ওএমআর শিট প্রকাশ হয়ে যেত। এই না করার পেছনে একমাত্র আছেন আমাদের এই জালিয়াত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্যার আমাদের এখন লড়াইয়ের দাঁড়ান, আমরা চেষ্টা করছি যাতে এই ওএমআর শিট ফুললি পাবলিশ হয়। আমাদের চেষ্টায় একদিন দুদিন সময় লাগবে। স্যার কোন পথে স্যার কে বলছে আপনাদের? স্যার বলছি কোন পথে আমরা সুবিচার পাবো সেটা একটু বলে দিন স্যার। এটা হচ্ছে যোগ্য অযোগ্যদের একজন চাকরি ফেরানোর কি ব্যবস্থা আপনারা করছেন সেটা বলুন। পাশে তো সবাই আছে, কিন্তু চাকরি ফেরানোর ব্যবস্থা আপনাদের তরফ থেকে কিছু করা হচ্ছে কি? চাকরি ফেরানোর ব্যবস্থার করার আসল কর্তা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকার। সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কাজ দিবে? আপনারা একটু কাণ্ডজ্ঞান দেখে কথা বলুন। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ নয়, এটা স্টেট। আপনি সম্পূর্ণ না জেনে কথাগুলো বলছেন। এখানে আপনার কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না। আপনি একটু জেনে নিয়ে কথা বলুন। আপনি একটু শিক্ষক, কপালে তিলক কেটে এসছেন, ভালোই করেছেন। একটু পড়াশোনা করে দিন। শিক্ষক হতে গেলে আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, যেই মাত্র আমি যে সেকশন 18 অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 বলেছি, সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি কমিশনকে একটা ডিরেকশন দিন যাতে সব ওএমআর শিট পাবলিশ হতে পারে। মাইকটা কাজ করছে না কোনো কারণে। আমি এই যে এইমাত্র ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের 18 নম্বর ধারা বা সেকশন 18 পড়লাম, যেখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট যদি একটা ডিরেকশন স্কুল সার্ভিস কমিশনকে দেয় তাহলে স্কুল সার্ভিস কমিশন সেটা মেনে চলতে বাধ্য। আমরা দেখলাম 2 দিন হয়ে গেল স্কুল সার্ভিস কমিশন নিজের থেকে এই ওএমআর শিট সব পাবলিশ করেনি। এখন আমাদের দাবি যদি আর ডিস্টার্ব করেন আমি কিন্তু আপনার থেকে সরিয়ে দেবো এখান থেকে। এখন স্যার একটু বিশেষভাবে জানাবেন
যে কি কি উপায় অবলম্বন করলে আমাদের প্যানেলটা বাঁচতে পারে। যোগ্য শিক্ষকদের প্যানেল যোগ্যরা বাঁচবে। স্যার আমাদের আবেদন, স্যার আপনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে আবেদন করে রিমেল করুন স্যার। উনি তো বলুন স্যার, আমরা রাজনীতির বিরুদ্ধে, আমরা কোথায় ছিলাম স্যার? প্লিজ স্যার, প্লিজ প্লিজ বলুন স্যার। আপনি চাইলে সব করুন। আপনি হচ্ছে একজন সাংসদ, আপনি একজন এমপি, কেন্দ্রীয় সরকারে আপনি একজন এমপি, আমাদের রাজ্যের একজন সাংসদ। আপনি চাইলে আপনার বার্তা, আমাদের যোগ্যদের বার্তা আপনি বলতে পারেন। প্রধানমন্ত্রী আমাদের যখন প্যানেলটা বাতিল হলো তখন উনি পশ্চিমবঙ্গে এসে জনসভায় বলেছিলেন কোন যোগ্য শিক্ষক শিক্ষিকার যাতে চাকরি না যায়, এই জন্য যোগ্যদের কথা উনি থাকবেন। সেই জন্য আমরা জানতে চাইছি মাননীয় সাংসদের কাছে উনি কিছু উদ্যোগ নিয়েছেন। আমরা মর্মাহত, ওনাকে উদ্যোগ নেওয়া হয়েছে। চল বেরো 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 এখান থেকে শুট কর। লাইটটা কমা, লাইটটা কমা। কি বলবেন? কেন দিচ্ছিলেন? গো ব্যাক স্লোগান কেন দিচ্ছিলেন? কারা দিচ্ছিলেন? আমি শুনিনি। ওখানে এখান থেকে বেরোয় না, বেরোয় ওখান থেকে। আমি ধাক্কা দিইনি তোমাকে, আমাকে এই পাশ থেকে ধাক্কা দিয়েছি। হ্যাঁ বলুন। স্যার আপনি সুরাহার একটা আইন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন, কিন্তু কিছু সংখ্যক চাকরিহারা গো ব্যাক স্লোগান বললেন, তারা এই যে আমি শুনিনি, প্রথম কথা কেউ গো ব্যাক স্লোগান দিয়েছেন এটা আমি শুনিনি, প্রথম কথা। দ্বিতীয়, আপনারা যখন বলছেন যে গো ব্যাক স্লোগান দিয়েছেন, আমার মনে হচ্ছে এই গো ব্যাক স্লোগানের সঙ্গে আমি যখন ওই আমাদের আরজিকরের কাণ্ডের পরে বউবাজার স্ট্রিটে গিয়েছিলাম, তখন একদল নকশাল এবং একদল এসইউসিআই এর ছাত্র, এসইউসিআই ছাত্র সংগঠনের ছাত্র, তারা আমাকে গো ব্যাক স্লোগান দিয়েছিল। যদিও আমি সেখানে গিয়েছিলাম সহমর্মিতা জানাতে,
আজকে এখানে কোনো সহমর্মিতার ব্যাপার নয়, আজকে আমি সরাসরি এসেছিলাম এদের সঙ্গে আমি আছি এবং থাকবো বলে। এই নকশাল এবং সিপিএম এবং এসইউসিআই এরা ওই অভয়ার আন্দোলন সম্পূর্ণ ধ্বংস করেছে তৃণমূলের চামচা হিসেবে। সেই তৃণমূলের কিছু চামচা এখানে জড়ো হয়ে হয়তো গো ব্যাক স্লোগান দিয়েছে। তারা এখানে বলছিলেন যে প্রধানমন্ত্রী কি বলছেন, এটা কি প্রধানমন্ত্রীর ব্যাপার? তারা যদি এইটুকু না জানেন এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিতে চান, তাহলে আমি বলবো আপনারা মতলববাজ। সেই সিপিএম, সেই এসইউসিআই, সেই নকশাল তাদের হয়ে আপনারা এসছেন। আপনারা জেনে রাখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যক্তি হিসেবে এখানে থাকবে এবং এদের এখানে প্রতিটা পদক্ষেপের সঙ্গে যতটুকু সাহায্য করা যায় এই প্রকৃত চাকরিহারাদের, আপনাদের মতো চামচাদের নয়, প্রকৃত চাকরিহারাদের তাদের সঙ্গে থাকবে। সেই জন্যে আমি আজকে সেকশন 18টা পড়ে দিয়েছি স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের, যে স্কুল সার্ভিস কমিশন যখন এই ওএমআর শিট পাবলিশ করলো না, তখন সরকারের এই ক্ষমতা আছে সেকশন 18 অফ যে কোনো লফুল ডিরেকশন তারা দিতে পারে। তা আমরা 2 ঘন্টা সময় দিচ্ছি মমতা ব্যানার্জিকে, যে কোনো ধরনের লফুল ডিরেকশন তিনি বা তার শিক্ষামন্ত্রক স্কুল সার্ভিস কমিশনে পাঠাবেন এবং পাঠালে স্কুল সার্ভিস কমিশন বাধ্য থাকবে সেই ওএমআর শিট পাবলিশ করতে। যদি এই ওএমআর শিট তারা পাবলিশ না করেন এবং এই ধরনের ডিরেকশন যদি না আসে, তাহলে আমরা ধরে নেব আপনারা ওএমআর শিট পাবলিশ করতে চাইছেন না, কারণ আপনারা স্বচ্ছতার অভাব এইটাই চান, স্বচ্ছ হতে চান না। ট্রান্সপারেন্সি ডিমান্ডস পাবলিকেশন অফ দ্য অল ওএমআর শিটস। আপনারা স্বচ্ছতা চান না, আপনারা যারা চাকরি কিনেছে তাদেরকেই রক্ষা করতে চান, যারা সৎভাবে এই যে ভালো ছেলেগুলো চাকরি পেয়েছে তারা যে রাস্তায় বসে আছে তাদের পক্ষে কোনো কাজ করছেন না। আপনি কি নিয়ে তাহলে, আপনি অন্য অনেক ছাত্রছাত্রী আছে যারা রিভিউ অ্যাপ্লিকেশন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে, যারা তাদের কথা বলতে পারে, আপনি সেই কথা বলায় বাধা দিচ্ছেন কেন? ওএমআর শিট আপনার পৈতৃক সম্পত্তি নয়, ওএমআর শিট রাজ্য সরকারের কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়, ওএমআর শিট ছাত্রছাত্রী যারা ক্যান্ডিডেট ছিল তাদের সম্পত্তি। তাদের সম্পত্তি আপনি আজকে ওয়েবসাইটে আপলোড করবেন না কেন? এটা আপনাকে করতেই হবে। আমরা আপনার পদত্যাগ দাবি করছি। 2 ঘন্টা বাদে থেকে আপনারা দেখবেন যে উত্তাল হয়ে উঠবে সারা পশ্চিমবঙ্গ। আপনাকে পরবর্তী পদক্ষেপ চরমপন্থী আন্দোলনের পথে হাঁটবেন যদি চরমপন্থী আন্দোলন বলতে কি মনে বোঝাচ্ছেন আপনি? আমরা যে কোনো আইনটাই বললেন, কি আইন আছে, আইনের রাস্তাটাই তোদের দেখালেন, এরা কেন রেগে গেল? এরা কেন রেগে গেল সেটা আমরা বলতে পারবো, আমি তো জানি না। এদের মধ্যে কি এমন কেউ আছে যে অশান্তি সৃষ্টি করছে? আপনি হ্যাঁ, নিশ্চয়ই এদের মধ্যে নকশাল, এসইউসি এবং সিপিআইএম এর কিছু দুর্বৃত্ত ঢুকে পড়েছে, তারা চেঁচাচ্ছে। একটি ছেলে তো আমাকে গাড়িতে উঠতেই দেবে না। আপনি তো রাস্তা দেখালেন যে আইন নাকি বলছে। আমি তো রাস্তা দেখালাম। একটি ছেলে গাড়ি এরকম ভাবে আটকে দিয়ে যেন গাড়িটা তার পৈতৃক সম্পত্তি, আমি তাকে ধাক্কা মেরে সরিয়ে গাড়িতে উঠতে হলো। এইসব ধান্দাবাজ দালালদের আমি চিনি, বহুদিন ধরে চিনি। এরা এই কাণ্ড করছে, এর জন্য এরা ন্যায্য অধিকারটুকু এরা তো মমতা ব্যানার্জির সাহায্য করার জন্য এখানে এসছে। আপনারা বুঝতে পারছেন না কিভাবে অভয় আন্দোলনটাকে ধ্বংস করলো এরা? এই আন্দোলনটাকে ওরাই তো ধ্বংস করেছে। যেন যে কোনো আন্দোলন ওদের মনোপলি, এদের মনোপলি নয় কোনো আন্দোলন। মনোপলি হচ্ছে সাধারণ মানুষের। তারা আন্দোলন শুরু করেন, তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। কে এই সিপিএম এসইউসি এই নকশালরা? স্যার, ব্রাত্য বসুর বৈঠকে একদলকে ডাকা হলো, একদলকে ডাকা হলো, সে তো ওদের তাবেদার সংগঠনের কিছু লোককে ডাকা হয়েছে। এখানে যারা বসে আছেন তাদের কাউকে তো ডাকা হয়নি। কেন ডাকা হয়নি? এই একদেশদর্শিতার যে প্রমাণ আপনারা আজকে রাখলেন, তাতে বোঝা যাচ্ছে যে আপনারা চামচাদেরই চান। যারা চাকরি কিনেছে তাদেরকেই চান, যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদেরকে আপনারা চান না। আপনি 2 ঘন্টা থাকবেন আপাতত এখানে? অনেকক্ষণ থাকবো। 2 ঘন্টা কেন, রাত্রি 11টা 12টা অবধি থাকবো। আমি থাকবো বলেই তো এসেছি। আমাদের দাবি যদি আর ডিস্টার্ব করেন আমি কিন্তু আপনার থেকে সরিয়ে দেবো এখান থেকে। এখন আমাদের দাবি যে এই সেকশন 18 অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা সময় আমি তাকে দিলাম, 2 ঘন্টার মধ্যে এই ডিরেকশন স্কুল সার্ভিস কমিশনকে দিন, যাতে স্কুল সার্ভিস কমিশন বাধ্য হয় তাদের কাছে যে হোল স্ক্যান কপি আছে ওএমআর শিটের
সেটা পাবলিশ করে। যদি তা না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাওতা সেদিন দিয়েছেন নেতাজি ইন্ডোরে, সেই ভাওতাবাজিও এখনো চালিয়ে যাচ্ছেন এবং সেটা চালিয়ে যেতে ইচ্ছুক। তিনি চাকরিহারা, যোগ্য চাকরিহারা যারা, তাদের পাশে আসলে দাঁড়াচ্ছেন না। তিনি আসলে চিন্তিত যাদেরকে তিনি এবং তার দল চাকরি বিক্রি করেছিলেন তাদের নিয়ে। এই যোগ্য প্রার্থী যারা আজকে এখানে ভিড় করে আছেন তাদের নিয়ে নয়। ফলে 2 ঘন্টার মধ্যে এই ডিরেকশন আসতে হবে। আমরা খোঁজ নেব এই ডিরেকশন এলো কিনা, এবং সেই ডিরেকশন যদি না আসে আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইব প্রতি মুহূর্তে। মমতা ব্যানার্জিকে এই জালিয়াতি করার জন্যে, এই চাকরিহারাদের সঙ্গে ভাওতাবাজি দেওয়ার জন্যে, এই অপরাধে আমরা তার পদত্যাগ চাইছি। 2 ঘন্টা।